প্রতিশ্রুত সময়ের আগেই সিলেট নগরী থেকে কুরবানির বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন। ব্লিচিং পাউডার ও পানি ছিটিয়ে করা হয়েছে জীবাণুমুক্ত। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়, অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেকে দিয়েছেন কুরবানি। সিলেট নগরীতে কুরবানির পশুর চামড়া জমা করে রাখায় ছড়াচ্ছিল দুর্গন্ধ। জগন্নাথপুরের এক ইউপি চেয়ারম্যানের জমাকৃত সেই চামড়া অপসারণ করেছে সিটি কর্পোরেশন। দেশে করোনা ভাইরাসে আরো 22 জনের মৃত্যু, আক্রান্ত 2,40,746 জন। বিভাগের 4 জেলার মধ্যে করোনা আক্রান্তের শনাক্তে ও মৃত্যুর দিকে শীর্ষে ছিলেন সুস্থতায় সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিশ্রুত 24 ঘন্টার আগেই সিলেট নগরী থেকে কুরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন। রোববার দুপুর 12টার মধ্যে বর্জ্য অপসারণের টার্গেট ঠিক করা হলেও শনিবার মধ্যরাতের মধ্যেই কর্পোরেশনের কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেন। শনিবার সকাল থেকে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের 1200 পরিচ্ছন্নতা কর্মী। রাত ভোর কাজ করেন। শনিবার মধ্যরাতে তারা নগরীর কুরবানির পশুর বর্জ্য অপসারণ করতে সক্ষম হন। বর্জ্য অপসারণের পাশাপাশি তারা ব্লিচিং পাউডার ও পানি ছিটিয়ে নগরীর রাস্তাঘাট ও কুরবানির স্থান জীবাণুমুক্ত করেন। সিলেট নগরীতে প্রতিদিন প্রায় 250 মেট্রিক টন বর্জ্য জমা হয়। ঈদের দিন তা কয়েক গুণ বেড়ে যায়। তাই পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বাড়তি জনবল নিয়োগ করে সিটি কর্পোরেশন। ঈদ মানেই ছুটি, আর এই ছুটি উপভোগ করতে প্রতি বছর সিলেটের ঢোল নামে পর্যটকদের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, সাদাপাথর আর চা বাগান সহ প্রতিটি পর্যটন কেন্দ্র থাকে পর্যটকদের পদচারণায় মুখর। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে চিত্র ভিন্ন। পর্যটক কেন্দ্রগুলোতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করেও সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার, চা বাগান ও 22 টিলা সহ নগরীর আশপাশ এলাকায় পর্যটক কেন্দ্রগুলিতে ভিড় করছেন পর্যটকরা। শাহিন আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। দুইটি পাতা একটি কুড়ি আর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেট শহরের পাশেই উঁচু টিলা আর বিস্তীর্ণ সবুজ চা বাগান। শহরের এক পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদী। শহর থেকে বের হলেই প্রকৃতির মায়াজালে বন্দী হয়ে যান পর্যটকরা। প্রতি বছর এই অঞ্চলের প্রকৃতি তার নতুন নতুন সৌন্দর্য মেলে ধরে। সেই সৌন্দর্যে বিভোর হয়ে ছুটে আসেন পর্যটকরা। এবার এই করোনা পরিস্থিতিতেও পর্যটকদের আকর্ষণ করছে শহরতলির 22 টিলা। অনেক ভালো লাগছে ফিলিংসটা, কি বন্ধুদের অনেকদিন পর ঘুরতে আসলাম, অনেক জায়গায় ঘুরলাম ভিতরে, অনেক মজা লাগছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো। কি করছো এখানে? নৌকা চলছি, ঘুরছি। ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। কি করছেন এখানে? নৌকা চললাম, দেখলাম দিকে হেঁটে। সিলেটে বেড়াতে এসে অনেকেই ছুটে যান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে। মাজার জিয়ারত শেষে তারা ঘুরে দেখেন দিঘির বিশাল আকার গজার মাছ, জালালি কবুতর আর হযরত শাহজালালের অনেক নিদর্শন। আমি জেন্তা থেকে আসছি, তো ঈদের ছুটিতে অনেকদিন পরে ঈদের ছুটি পাইলাম এই করোনা কালে, তো একটু ঘোরাঘুরিতে আসলাম, তো অনেক ভালোই লাগলো। আর অভিরস থেকে আসছি, ঈদের জন্য আইছি মাজার জিয়ারত করতে ঘুরে। রোববার বিকেলে খুলে দেওয়া হয়েছে সিলেট পর্যটন হোটেল। প্রকৃতির সাথে সময় কাটাতে অনেকে ঘুরতে যান সেখানে। দীর্ঘদিন পর বাসার বাইরে বের হতে পেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। আমরা 26শে মার্চ থেকে লকডাউনে আছি। সেই ক্ষেত্রে আমাদের এখানে ট্যুরিস্ট আসা একরকম বন্ধ, এবং সেই দিক থেকে আমরা আর্থিকভাবে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। এখন আমরা চাচ্ছি যে করোনা ভাইরাস সংক্রমণে যে সারা বিশ্ব এফেক্ট, এটার কারণে স্বাস্থ্যবিধি মাইনা যদি আমরা স্বল্প পরিসরেও আমাদের এই হোটেল মোটেল রিসোর্ট যা আছে, আমরা এই পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, সেটা যদি একটু মেনে আমরা এটা ওপেন করতে পারি, সেখানে যদি দর্শনার্থী আসে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যদি আসে, তাহলে আমাদের অনেকটাই আর্থিক
ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটা থেকে আমরা একটু হলেও মুক্তি পাবো। করোনা ভাইরাসের কারণে প্রায় 4 মাস ধরে মানুষ গৃহবন্দী। ঈদের ছুটিতে ঘুরতে বের হয়ে অনেকেই যেন হাঁফ ছাড়ছিলেন। তবে ঘুরতে বের হওয়া অনেক পর্যটককে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এ ব্যাপারে সবাইকে আরো সচেতন হওয়া দরকার বলে মন্তব্য সচেতন মহলের। অনেক ভালো লাগছে ফিলিংসটা কি বন্ধুদের অনেকদিন পর ঘুরতে আসলাম, অনেক জায়গায় ঘুরলাম, ভিতরে অনেক মজা লাগছে। সিলেটে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেক পশু কুরবানি দিয়েছেন। নানা কারণে যারা শনিবার কুরবানি দিতে পারেননি, রোববার সকালে তাদেরকে পশু জবাই করতে দেখা গেছে। ইসলাম ধর্মে ঈদুল আজহার 3 দিন কুরবানি দেওয়ার বিধান রয়েছে। শুক্রবার রাতে কুরবানির পশু কিনতে না পারা, কসাই না পাওয়া সহ নানা কারণে ঈদুল আজহার দিন যারা অনেকে কুরবানি দিতে পারেননি, রোববার সকালে তারা পছন্দের পশু কুরবানি দিয়েছেন। উপশহরের বাসিন্দা কাজী ফাহিম জানান, ঈদের দিনটিতে কসাইরা একটু বেশি ব্যস্ত থাকেন, আবার অনেকে কসাই খুঁজেও পাননি। তাই ঝামেলা না বাড়িয়ে ঈদের দিনটিতেও আমরা বিশ্রাম ও উৎসবে কাটিয়ে দ্বিতীয় দিন পশু কুরবানি করেছি। সিলেট নগরীর আম্বরখানায় জড়ো করে রাখা হয়েছিল কুরবানির পশুর কয়েক হাজার চামড়া। কাঁচা সেই চামড়া থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। খবর পেয়ে সেই চামড়া অপসারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। চামড়াগুলো আম্বরখানা পয়েন্ট সংলগ্ন আবাসন হাউজিং এর একটি গলির প্লটে এনে রেখেছিলেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক সেদিন। শনিবার রাতে ট্রাকে করে জগন্নাথপুর থেকে চামড়া এনে আম্বরখানার নিজ মালিকানাধীন প্লটে রাখেন ইউপি চেয়ারম্যান সেদিন। সকালে চামড়া থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় লোকজন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মেয়র স্তূপ করা চামড়া রাখা দেখে মোবাইল ফোনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন। পরে পরিচ্ছন্নতা কর্মী লাগিয়ে চামড়াগুলো তুলে দক্ষিণ সুরমাস্ত ময়লার বাগারে নিয়ে ফেলা হয়। মেয়র জানান, চামড়া ফেলার ব্যাপারে তিনি মোবাইল ফোনে চেয়ারম্যান শিরিনের সাথে কথা বলেছেন, কিন্তু চামড়া রেখে পরিবেশ দুর্গন্ধময় করার জন্য শিরিন দুঃখ প্রকাশ তো দূরে থাক, উল্টো আরও দাম্ভিকতা দেখান। একজন বিবেকবান মানুষ কি করে এই ধরনের ঘটনা ঘটালেন, আমি তো অবাক হয়ে যাই। একজন জনপ্রতিনিধি হিসাবে তো উনি এটা করতে পারেন না, তারপরেও ওনার দাম্ভিকতা দেখে আমি আরও হতো অবাক। উনি যেখানে অ্যাপোলজি করবেন সেখানে এটা না করে বলেন যাই খুশি তাই করেন। তো উনি ওনার চিন্তা নাই যে এটা নগরের ভিতরে হাজার হাজার লাখ লাখ মানুষ এই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এটা উনি চিন্তা করেন নাই। আমার শহরের সব জায়গায় পরিষ্কার, এই জায়গায় এনে উনি জগন্নাথপুর থেকে রাতের অন্ধকারে এনে এবারে ডাম্পিং করে ফেলেছেন। দেশে দীর্ঘতর হচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর তালিকা। দেশে গত 24 ঘন্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও 22 জনের নাম। ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 3154 জন। মৃতদের মধ্যে পুরুষ 17 ও নারী 5 জন। রোববার দুপুরে করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। একই সময় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন 866 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,40,746 জনে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,213টি এবং পূর্বের দিনের নমুনা সহ পরীক্ষা হয়েছে 3,684টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,89,295টি। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 3,684টি নমুনা পরীক্ষা করা হয়। একদিনে সুস্থ হয়েছেন আরও 586 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,36,839 জনে। বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 24.05%। এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.24%। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 56.84% ও মৃত্যু হার 1.31%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 586 জন। এ পর্যন্ত সুস্থ 1,36,839 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 56.84%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত 3,154 জন মৃত্যুবরণ করলেন কোভিড-19-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 22 জনের মধ্যে ঢাকা বিভাগের 8 জন, চট্টগ্রাম বিভাগের 3 জন, খুলনা বিভাগের 3 জন, রাজশাহী বিভাগের 4 জন, বরিশাল বিভাগের 2 জন এবং রংপুর ও সিলেট বিভাগের 1 জন করে রয়েছেন।
ঈদের দিন উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৭৮ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। শনিবার রাতে ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল জানা হয়। ঈদের দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, তিনি সিলেট জেলার বাসিন্দা। ঈদের দিন যে ৭৮ জন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জের ১৯ জন ও হবিগঞ্জের ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৯২ জনে। এর মধ্যে অর্ধেকের বেশি সিলেট জেলায়। সিলেটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪,৩০৯ জন। এছাড়া সুনামগঞ্জে ১,৫১২ জন, হবিগঞ্জে ১,১৮৫ জন ও মৌলভীবাজারে ৯৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩,৫১৫ জন করোনা আক্রান্ত রোগী। সুস্থতার দিক দিয়ে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১,১৩৫ জন। এছাড়া সুস্থ হওয়ার মধ্যে সিলেটে ১,০৯০ জন, হবিগঞ্জে ৭১১ জন ও মৌলভীবাজারে ৫৭১ জন রয়েছেন। আর সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৪৭ জনের মধ্যে সিলেট জেলার রয়েছেন ১০৯ জন। বিভাগের বাকি ৩ জেলার মধ্যে সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত ১১টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।